শুধু চিরস্মরণীয় নয়, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতবর্ষের স্বাধীনতার লড়াই যেমন একদিন হয়েছিল, স্বাধীনতা রক্ষার লড়াই করতে গিয়ে লাদাখের সাদা পাহাড়ে যে জীবনটা অকালে চলে গেল দেশ রক্ষার কাজে, তার প্রতি শ্রদ্ধায় আমরা আনত, অবনত। তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। পরিবার পরিজন বর্গে তাদের সমবেদনা জানাই। এবং রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এর মধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা এই পরিবারকে সাহায্য করা হবে। দুটি পরিবারকেই, বাংলার, যারা দেশের জন্য প্রাণ দিলেন, আত্মবলিদান করলেন এবং তাদের পরিবারে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য চাকরির ব্যবস্থাও করে দেবেন। আমরা শুধু বলে গেলাম স্থানীয় মানুষ হিসেবে যে যখন যেটা সাহায্যের প্রয়োজন হবে সেই সাহায্যের জন্য আমরা সর্বদা আমাদের হাত বাড়িয়ে দেব এবং তাদের পরিবার পরিজনের সঙ্গে তার বোন লেখাপড়া করছে, তার কোনো অসুবিধা যাতে না হয় এবং অন্যান্য ক্ষেত্রেও যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টিও আমরা দেখে নিই। আশিসদা, বলছি আপনি তো শুধু মন্ত্রী নন, এই এলাকার বিধায়ক। আপনার বিধায়কের জায়গা থেকে একজন তরতাজা যুবক দেশের জন্য প্রাণ দিলেন। এই এলাকা আপনার নয়, ও সরি, তো আপনি এলাকার মন্ত্রী, সেই আপনার বিদ্রোহের মাটি থেকে একজন তরতাজা যুবক দেশের হয়ে প্রাণ দিল, আপনাকে কীভাবে ভাবাচ্ছে? এটা তো নিঃসন্দেহে যে দেখুন, দেশের জন্য আত্মবলিদান এটা তো সব থেকে মহৎ কাজ এবং মানে আমরা মনে করি যে এই আত্মত্যাগ, আত্মবলিদান কখনো বিফলে যাবে না। আমরা দেখেছি যে যে মানুষগুলো একদিন স্বাধীনতার জন্য লড়াই করে প্রাণ দিয়েছিলেন, ঠিক পরবর্তীকালে স্বাধীনতা রক্ষার জন্যেও তারা প্রাণ দিচ্ছে। আমরা এদের স্মরণ করি, প্রণাম জানাই। আপনার চোখেও জল আজকে এই শহীদের বাড়িতে আমরা মনে করি ওরা গ্রাম কাঁদছে যে এটা একটা শুধু আবেগের নয়, এটা অন্তরের প্রশ্ন। যে একটি তরতাজা যুবক দেশ রক্ষার কাজে ব্রতী হয়ে, যার স্বপ্ন ছিল দেশ রক্ষার, যার স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করার এবং তার নিজস্ব সুখ শান্তি কোনো কিছুই ভাবেননি, দেশের জন্য লড়াই করেছে। স্বাভাবিকভাবেই এই আবেগ শুধু নয়, এটা একটা অন্তরের কান্না।